হেই মামা পানি দাও, এমন হেয়ালি করেই হাক ডাক দেয়া হয় ওয়েটার তোফাজ্জলকে। স্বাভাবিক এই ডাকের পর তারা যখন জানতে পারেন তারই মেয়ে বিসিএস ক্যাডার, তখন স্বভাবতই একটু লজ্জা পান। মেয়ে হলো ডাবল বিসিএস, বড় ছেলে সৌদি প্রবাসী, মেজো ছেলে মাস্টার্স ফাইনাল, ছোট ছেলে ওনার সেকেন্ড ইয়ার। সবাই বলতো যে ওনার ছেলে মেয়ে যে পড়াশোনা করে এবং পড়াশোনায় খুব ভালো। তা আজকে আমি অনেকদিন পর আসলাম, এসে শুনে তো আমি খুবই একটু অবাক হয়েছি, বিস্মিত হয়েছি। ৪৬ বছর ধরে রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে কাজ করেন তোফাজ্জল হোসেন, আর তারই মেয়ে শাহানাজ আক্তার সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৪০ ও ৪৩তম বিসিএসে। পৃথিবীতে কেউ কাউকে আসলে স্পেস দেয় না, স্পেসটা নিজে তৈরি করে নিতে হয়। তাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে, তাদেরকে নিজের অবস্থানটা নিজেকে ক্রিয়েট করতে হবে। আমি প্রথমে তো জব করেছিলাম প্রাথমিক বিদ্যালয়ে 11 মাস বলেছিলাম। এরপর তো আমি ৪০তম বিসিএস থেকে ইনস্ট্রাক্টর হিসেবে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কর্মরত আছি, আর ইনশাআল্লাহ অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে সহকারী মহাহিসাব রক্ষক হিসেবে যোগদান করব। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে হাসি মুখে মোকাবেলা করেছেন তোফাজ্জল হোসেন। দারিদ্রতাকে অতিক্রম করে সন্তানদের পড়াশোনার জন্য নিজের সাধ্যমতো সবটুকু করেছেন। পিতামাতার অবদান যে ছেলে মেয়ের সফলতার জন্য কতটা জরুরি, এটা আমি আমার পরিবার থেকে দেখেছি। উপার্জনের সবটাই ব্যয় করেছেন সংসার আর ছেলে মেয়েদের পড়াশোনায়, আর তাতে সফল হয়েছেন তোফাজ্জল হোসেন। বাবা তো কুমিল্লা হোটেল ডায়নাতে কর্মরত ছিল, এখনও আছে উনি। তো উনি আসলে আমাদের জন্যই সব কিছু করে গেছেন, নিজের কোনো শখ আহ্লাদ কিছু না, যেটুকু ছিল তার সম্পূর্ণটা ছিল যে ছেলে মেয়েকে আদর্শ মানুষ করতে হবে, পড়ালেখা করাতে হবে, এটার জন্যই উনি করে গিয়েছেন। না হলে এত স্বল্প আয়ের মধ্যে এরকম একটি পরিবার বিল্ড আপ করাটা অনেক কষ্টকর ছিল। মায়ের ম্যানেজমেন্ট আর বাবার চেষ্টা, দুটোই সম্ভব হয়েছে। দীর্ঘ এ জীবনযুদ্ধে সহকর্মীদের সবার ভালোবাসা আর অনুপ্রেরণায় সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন বলে জানান তোফাজ্জল। এই কুমিল্লা শহরে 1980 সনে আইসি, আইয়া হোটেল শকতলায় কথা আছে, এরপরে হোটেল ডানা হোটেল। আমি কুমিল্লা শহরের মধ্যে কে হিন্দু কে মুসলমান আমার তাকান সবাই আমার সহযোগিতা করছে। আমার মালিক লেখতারি দুলাল সাহেব, আমার ম্যানেজার হক সাহেব, সোহেল সাহেব, সবাই আমার অল স্টাফের সহযোগিতা। আল্লাহ পাক আমার এই বলতে আছে, কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে আমার তাকানোর সময় নাই, সবাই আমার সহযোগিতা। আমি সবার কাছে ঋণ হয়ে রয়েছি। আমার 3 ছেলে 1 মেয়ে। আমার মেয়ে হলো ডাবল বিসিএস। 4 সন্তানের জনক কর্মঠ এই মধ্যবয়সী। বড় ছেলে দিদার হোসেন প্রবাসে রয়েছেন। শাহানাজ আক্তার শীঘ্রই যোগদান করবেন অর্থ মন্ত্রণালয়ের মহা হিসাব রক্ষক পদে। অন্য 2 ছেলে কবির হোসেন ও আক্তার হোসেন মাস্টার্স ও অনার্সের শিক্ষার্থী। সহকর্মী ও পরিচিতদের কাছে তোফাজ্জল হোসেন এখন সম্মানিত এবং সফল বাবার উদাহরণ। আমি তো নিজে লেখাপড়া জানি না, আমার ছেলে সন্তানরা লেখাপড়ার দিকে আমার বেশি আগ্রহ আছে। আমার মেয়েটা প্রথম, আমার মেয়েটা 40তম বিসিএস পাইছে, শিক্ষা ক্যাডার পাইছে। এরপরে হলো 43 অডিটও বিচার হয়েছে। তাই আমার মেজর ছেলের কুমিল্লা সরকারি মাস্টার্স ফাইনাল দেব, ছোট ছেলের ওনার সেকেন্ড ইয়ার ফাইনাল দেব, আর বড় ছেলের সৌদি প্রবাসী। লেখাপড়া করতে আমার অনেক পরিশ্রম হয়েছে, আর এর পরিশ্রমের মধ্যে দিয়ে মানুষের সহযোগিতা আল্লাহ আমারে দিছে। না কষ্ট তো এটা হয়েছে, এটা অনেক কষ্ট হয়েছে, কাউকে কাছে প্রকাশের মতো না। তো এরপরে দিয়ে মনে করেন যে কষ্টের থেকে অনেক মানুষের সহযোগিতার কারণে কষ্টটা আল্লাহ কাটাইছে। সবাই সহযোগিতার কারণে কষ্টটা আল্লাহ কাটাইছে, কাটাইয়াই বোন আল্লাহ দিলে। নানান চড়াই উতরাই পেরিয়ে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করেছেন তোফাজ্জল হোসেন। তবুও জীবনের এই সুখের ক্ষণেও নিজেকে ব্যস্ত রেখেছেন ওয়েটারের কাজেই। অবসরে যেতে চান না তিনি। আমি পরিশ্রম করি না, মানুষ ছোটবেলার থেকেও পরিশ্রম করে আইছি। পরিশ্রমটা আমার ছেলেমেয়েরা বলতে আছে, কিন্তু আমি ছাড়ি না। আমার যে লগের আমার ম্যানেজার সাহেব বা আমার যে সুপারভাইজারের কথা আছে, আপনার রানিংয়ে থাকেন, তারা করো, আপনার রানিংয়ে আপনি ভালো থাকবেন, তার আপনার কোনো ডিউটির মধ্যে গ্যাপ দেওয়ার কোনো দরকার নাই। যে সময় অবসরে সময় হইব তখন আপনি অবসরে যাইয়েন, এখন আমি করতে থাকেন, এই জন্য আমি অবসরে যাই না। বাবা হিসেবে তোফাজ্জল হোসেনের এমন সাফল্যে গর্ববোধ করেন তার সহকর্মী হোটেল ডায়নার ম্যানেজার আব্দুল হক। প্রথমত ওনার মেয়েকে আমি ধন্যবাদ দিই, আল্লাহ পাক তাকে মেধা দিয়েছে, সে পরিশ্রম করছে, তার যে টার্গেটে যাওয়ার কথা সেই জন্য করছে। আর আমাদের সহযোগিতা, আর্থিক সহযোগিতা মোটামুটি ওনার কাস্টমারদের শুরু করে স্টাফ যে যতটুকু পারে করছে। আর এটা আমাদের গর্ব যে ওনার মেয়ে ডবল বিসিএস পাস করছে, এটা আমার স্টাফ হিসেবে আমার গর্ব।
আমি দোয়া করি আল্লাহ যেন তার আরও সুন্দর ভবিষ্যৎ কামনা করি। সে যেন কর্মস্থলে যোগ দিছে ওইখানে যেন সে আরও সুন্দরভাবে উপর দিকে উঠতে পারে, আল্লাহ তার আরও সুন্দর ভবিষ্যৎ কামনা করি। যারা দীর্ঘদিন ধরে তোফাজ্জল হোসেনকে চেনেন তারা স্বচক্ষে দেখেছেন সন্তানদের সুশিক্ষা নিশ্চিতে তিনি কতটা পরিশ্রমী এবং সচেষ্ট ছিলেন। উনি ওনার একদম নিম্নতম একটা চাকরি করে, উনি একজন অশিক্ষিত, তেমন লেখাপড়া নেয়, তারপরে উনি ওনার মেয়েকে একটা উচ্চশিক্ষিত করেছে এবং ওনার মেয়েকে উনি ডাবল বিসিএস করে আজকে একটা ভালো পর্যায়ে নিয়েছে। এটা আমি মনে করব যে ওনার জন্য এবং আমাদের ডানা প্রতিষ্ঠানের জন্য এটা একটা বড় গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে এই রেস্টুরেন্টে যারা খেতে আসেন তারা অনেকেই ভালোবেসে তোফাজ্জল হোসেনকে ডাবল বিসিএস এর বাবা বলে ডাকেন। গরিব হইলে যে লেখাপড়া করতে পারে না, এটা কথাটা সঠিক না। চেষ্টা করতে হবে, নিজেও চেষ্টা করতে হবে এবং বাপ মাও চেষ্টা করতে হবে। সাধনা থাকলে অনেক কিছুই করা যায়। সবাই বলতো যে ওনার ছেলে মেয়ে যে পড়াশোনা করে এবং পড়াশোনায় খুব ভালো। তা আজকে আমি অনেকদিন পর আসলাম, এসে শুনে তো আমি খুবই একটু অবাক হয়েছি, বিস্মিত হয়েছি। তো আসলে একটা জিনিস কি, মানুষ যদি সততার সহিত উপার্জন করে তার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করে উপরে তোলে তাহলে অবশ্যই এটার একটা বরকত পাওয়া যায়।